আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় বন্ধুগণ, আজকে খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে উপস্থিত হইলাম। বিষয়টি হচ্ছে, যে সকল ভাইয়েরা বহুদিন যাবৎ হাত ব্যবহার করছেন, ব্যবহার করার কারণে একদম নিস্তেজ হয়ে গেছে, একদম ছোটো হয়ে গেছে, একদম আঁকাবাঁকা হয়ে গেছে, বাড়ি থেকে অনেক চাপ দিচ্ছে বিয়ে করার জন্য, কিন্তু আপনি ভয় পেতেছেন, অথবা আপনি আগে সপ্তাহে 2 থেকে 3 বার সময় দিতে পারতেন, কিন্তু এখন একদম জিরো হয়ে গেছেন, লজ্জায় কারো কাছে বলতে পারতেছেন না, অথবা আপনার বয়স বেশি হয়ে যাওয়ার কারণে এই সমস্যার সম্মুখীন আপনি হয়ে গেছেন। আজকে আপনাদেরকে আমরা অনেকেই শুনছি পঞ্চভূত, এই পঞ্চভূতের কথা আমরা অনেকেই শুনছি। তো পঞ্চভূত আমরা আজকে কিভাবে তৈরি করব, এই পঞ্চভূত যদি আপনি নিজে ঘরে তৈরি করে আপনি নিজেই সেবন করতে পারবেন, আপনি নিজেই খাইতে পারবেন, এই পঞ্চভূতটা আপনি কিভাবে তৈরি করবেন, তৈরি করার জন্য কি কি উপাদান লাগবে আপনি নিজে তৈরি করতে পারবেন, আমি যেই নিয়মে আপনাকে বলে দিব। এই পঞ্চভূত যদি আপনি তৈরি করতে পারেন, নিজেই ঘরে তৈরি করতে পারেন, তৈরি করে যদি আপনি সেবন করতে পারেন, তাহলে ইনশাআল্লাহ দেখবেন আপনার ভিতরে পরিবর্তন চলে আসতেছে। অনেকেই তো শুনছেন পঞ্চভূত, পঞ্চভূতের কথা আজকে আমি নিজে আপনাদেরকে বানিয়ে শিখিয়ে দিব কিভাবে আপনি পঞ্চভূত ঘরেই তৈরি করতে পারবেন। তো ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আমি সাথে আছি মাওলানা সানাউল্লাহ। তো আল্লাহ তাআলার উপর ইয়াকিন রেখে, বিশ্বাস রেখে আমাদেরকে আমল করতে হবে। রোগ যেহেতু আমার, রিস্ক আমাকে নিতে হবে, আমল আমাকেই করতে হবে। কে কি বললো সেদিকে আমাদেরকে কর্ণপাত করলে হবে না। রোগ সম্পর্কে আল্লাহ তাআলার কাছে কিছু দান সদকা করতে হবে, কিছু নফল নামাজ পড়তে হবে, এবং আমাকে পরিশ্রম করতে হবে। তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে এই সমস্যা হতে সমাধান দান করবেন। আপনি ধৈর্য সহকারে কারো না কারো মাধ্যমে রোগ দূর হবে, এটাই কিন্তু মাধ্যম, এটাই কিন্তু সিস্টেম। তো আমাদের কাজ হচ্ছে আল্লাহ তাআলার কাছে চাওয়া, দান সদকা করা এবং পরিশ্রম করা। তো সম্মানিত প্রিয় বন্ধুগণ, আজকের বেশওয়াজটি আমরা কিভাবে নিজে ঘরোয়া পদ্ধতিতে তৈরি করব, আমি এই প্রচেষ্টি, এই নিয়মটি আমি আপনাদেরকে বলে দিচ্ছি। তো আজকের বেশওয়াজটি তৈরি করতে হলে আমাদেরকে 5টি উপাদান সংগ্রহ করতে হবে, যে আমরা পঞ্চভূত তৈরি করব। কিভাবে তৈরি করব, তৈরি করার জন্য 5টি উপাদান আমাদেরকে নিতে হবে। তো 1 নম্বর উপাদান আমাদেরকে নিতে হবে তালমূল, দ্বিতীয় নম্বরে আমাদেরকে নিতে হবে শতমূল। 1 নম্বরে নিতে হবে আমাদেরকে তালমূল, দ্বিতীয় নম্বরে আমাদেরকে নিতে হবে শতমূল, তৃতীয় নম্বরে অশ্বগন্ধা, চতুর্থ নম্বরে আমাদেরকে নিতে হবে তেঁতুল বীজ, 5 নম্বরে আমাদেরকে নিতে হবে শিমল মূল। তো আমি আবারও বলতেছি উপাদানগুলো। 1 নম্বরে হচ্ছে আমাদেরকে নিতে হবে তালমূল, দ্বিতীয় নম্বরে আমাদেরকে নিতে হবে শতমূল, তৃতীয় নম্বরে আমাদেরকে নিতে হবে অশ্বগন্ধা, চতুর্থ নম্বরে আমাদেরকে নিতে হবে তেঁতুল বীজ, পঞ্চম নম্বরে আমাদেরকে নিতে হবে শিমুলের মূল। তো এই 5টি উপাদান দিয়ে আজকে আমরা পঞ্চভূত তৈরি করব। তো যদি আপনার সমস্যা হয়, নোট করে খাতায় লিখে রাখতে পারেন এই 5টি উপাদানের কথা। 5টি উপাদানের কথা আমি আবারও বলে দিতেছি। 1 নম্বরে আমাদেরকে নিতে হবে তালমূল, দ্বিতীয় নম্বরে আমাদেরকে নিতে হবে শতমূল, তৃতীয় নম্বরে আমাদেরকে নিতে হবে অশ্বগন্ধা, চতুর্থ নম্বরে আমাদেরকে নিতে হবে তেঁতুল বীজ, পঞ্চম নম্বরে আমাদেরকে নিতে হবে শিমুলের মূল। তো এই 5টি উপাদান দিয়ে আজকে আমরা এই বেশওয়াজটি তৈরি করব। তো আমি এগুলো যদি বাজার থেকে, এগুলো আমরা কোথায় পাবো? শতমূল, অশ্বগন্ধা, তালমূল, তেঁতুল বীজ, শিমুলের মূল, তো এগুলো আমরা পাবো কোথায়? এগুলো আমরা কবিরাজের দোকানে, অথবা বাঙালি ওষুধের দোকানে, অথবা আপনি বড় বড় মইনারির দোকানে পেয়ে যাবেন। অনেক সময় রাস্তার আশেপাশে অনেকে এগুলো বিক্রি করে। তো এগুলো যদি আপনি মূল পেয়ে যান, মূলগুলো কিনে নিয়ে আসবেন। নিয়ে আসার পরে এটার 2টা সিস্টেম। 1 নম্বর সিস্টেম হচ্ছে এগুলো আপনি মূল পাইছেন, তেঁতুল বীজ আপনি পুরাটা পাইছেন, অথবা শতমূল, অথবা অশ্বগন্ধা, অথবা শিমুলের মূল, এগুলো আপনি পুরাটাই পাইছেন। যদি পাওয়ার পরে এগুলোকে আপনি যদি বাসায় নিয়ে আসেন, নিয়ে আসার পরে এগুলোকে গুঁড়া করতে হবে, অথবা আপনি বাজার থেকে গুঁড়াই কিনে নিয়ে আসছেন 50 গ্রাম করে অথবা 100 গ্রাম করে আপনি প্রত্যেকটির গুঁড়া কিনে নিয়ে আসছেন, অথবা আপনি যে মূল কিনে নিয়ে আসছেন, যদি মূল কিনে নিয়ে আসেন তাহলে বাসায় এসে গুঁড়া করতে হবে। আর যদি মূল না আসেন, বাজার থেকে সরাসরি পাউডার কিনে নিয়ে আসেন। নিয়ে আসার পরে 5টা জিনিসকে 5টা পাত্রের মধ্যে রেখে দিবেন। যদি আপনি বাসাতে রেখে এগুলোকে গুঁড়া করেন, তাহলে এগুলো রোদ্রে ভালো করে শুকায় নেবেন, আর পোকামাকড় ধরে যাবে, সেবন করতে পারবেন না। তো এগুলো যদি বাজার থেকে আনার পরেও এগুলো আবারও রোদ্রে ভালো করে শুকাবেন, নাহলে রোদ্রে যদি ভালো করে না শুকান তাহলে এগুলো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো এগুলো আপনি যখন নিয়ে আসবেন, নিয়ে আসার পরে 5টা পাত্রের মধ্যে আপনি রেখে দিবেন। 5টা পাত্রের মধ্যে যখন রেখে দিবেন, রাখার পরে
5টা পাত্রে রাখার পরে কিভাবে সেবন করবেন, সেবন করার নিয়মটি বলে দিচ্ছি। যে সকল ভাইয়েরা 2 বছর, 3 বছর, 4 বছর যাবত এই সমস্যায় ভুগতেছেন, ছোটোখাটো বেশওয়াজ শরীরে শ্যুট করতেছে না, তাহলে ওই সকল ভাইদেরকে বলবো আপনার সমস্যা বেশি হয়ে গেলে ছোটোখাটো বেশওয়াজ শরীরে শ্যুট করবে না, আপনাকে হাই কোয়ালিটির বেশওয়াজ নিয়ে সেবন করতে হবে। হাই কোয়ালিটির বেশওয়াজ কেবলমাত্র আমরাই তৈরি করি, তাও আবার ন্যাচারাল প্রাকৃতিক উপায়ে, কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই। আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। রোগ নিয়ে বসে থাকবেন না, বসে থাকবেন বিপদে পড়বেন। আমরা একটা স্লোগান জানি, স্লোগানটা হচ্ছে সঠিক সময়ে সঠিক চিকিৎসা নেওয়াই হচ্ছে বুদ্ধিমানের কাজ, না হয় পরবর্তীতে আফসোস, টাকা খরচ করেও আপনি সমাধান পাবেন না। রোগ হলে চিকিৎসা করাও কিন্তু সুন্নত, চিকিৎসা গ্রহণ করাও কিন্তু সুন্নত। রোগ নিয়ে বসে থাকলে আস্তে আস্তে বড় আকার ধারণ করবে, যা এক সময় দেখবেন আজ নয় কাল চিকিৎসা করবে, একথা না বলে আজকে চিকিৎসা গ্রহণ করুন। তো আমাদের সাথে যোগাযোগ করবেন, কন্ট্যাক্ট করবেন। যদি এগুলো আপনি তৈরি করতে না পারেন, না পারলেও আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা ব্যবস্থা করে দেব। যখন এই প্রত্যেকটি আমি গুঁড়া করে নেব, গুঁড়া করে নেওয়ার পরে এই প্রত্যেকটিকে আমি সকালবেলায় ঘুম থেকে উঠে এক একটি পাত্র থেকে 5টা পাত্র থেকে 5 চামচ পাউডার 1 গ্লাস পরিমাণ পানির মধ্যে দিয়ে দিব। 1 গ্লাস পরিমাণ পানির মধ্যে দেওয়ার পরে 5টা থেকে 5 চামচ পাউডার, এটাই হচ্ছে পঞ্চভূত। এই পঞ্চভূতটা আপনি কিভাবে সেবন করবেন, নিজে আপনি ঘরে তৈরি করলেন। পঞ্চভূতটা আপনি 1 গ্লাস পানির মধ্যে 1 চামচ করে পাউডার পানির মধ্যে দিয়ে দিবেন। দেওয়ার পরে এটাকে ভালো করে মিশিয়ে নেবেন, ভালো করে মিক্সড করে নেবেন। যখন ভালো করে মিশিয়ে নেবেন, ভালো করে মিক্সড করার পরে আপনার তৈরি হয়ে গেল। তো আরেকটি কথা বলে রাখি, যে সকল ভাইদের পেটের সমস্যা থাকে, যাদের আমসা থাকে, আমসা থাকলে আগে পেটের সমস্যা থাকলে পেট ভালো করতে হবে, তারপরে এগুলো সেবন করতে হবে, না হয় আপনার এক পয়সার কাজও লাগবে না। পেটের সমস্যা থাকলে আপনার কাজ হবে না, কারণ যে কোনো সমস্যার জন্য পেটে যদি আগের সমস্যা থাকে, তাহলে পেটের সমস্যা আগে দূর করতে হবে, তারপরে অন্য ওষুধ সেবন করতে হবে। কারণটা হচ্ছে আপনি ওষুধ সেবন করবেন, সেবন করার সাথে সাথে মূলমূত্রের সাথে এগুলো বের হয়ে যাবে, আপনার শরীরে কাজ করবে না। তো পেটের সমস্যা থাকলে পেট ঠিক করে তারপরে এই ওষুধগুলো সেবন করবেন। তো আমি আবারও বলতেছি কিভাবে সেবন করবেন। এই 5 চামচ পাউডার একসাথে মিক্সড করিয়া এই 1 গ্লাস পরিমাণ পানি আপনি সেবন করে বলবেন প্রতিদিন সকালবেলায় 1 গ্লাস পরিমাণে পানি এভাবে সেবন করে ফেলবেন। এইভাবে টানা 1 মাস পর্যন্ত আপনি সেবন করে যান, ইনশাআল্লাহ আপনার ভিতরে দেখবেন পরিবর্তন চলে আসতেছে। আপনি অন্য মানুষকেও এটি সেবন করার জন্য উৎসাহিত করবেন। তো আল্লাহ তাআলা আমাদের সকলকেই বুঝার তৌফিক দান করুন, আমিন।